Assalamu alaikum. I am Anwarul Kobir, Assistant English Teacher of Satkira Public School and College. Dear student, today I am going to take your class on rules of filling gaps with clue and without clue. আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগের ক্লাসগুলোতে আমি নিয়েছি আপনাদের পজিশন অফ নাউন, পজিশন অফ অ্যাডজেক্টিভ। তো চলুন আজকের ক্লাসটা আমি আলোচনা করব পজিশন অফ অ্যাডভার্ব। তো আসুন আমরা জানি সেন্টেন্স এ অ্যাডভার্বের অবস্থান। অ্যাডভার্ব কাকে বলে আগে এক কথা একটু পরিষ্কার করে দিই ধারণাটা। অ্যাডভার্ব সেই যে ওয়ার্ড একই সাথে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের দোষ, গুণ, অবস্থা, মাত্রা প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলবে। এখন একটি সেন্টেন্সের ভিতরে অ্যাডভার্ব কোন কোন স্থানে বসতে পারে এটা যদি আমরা জানতে পারি রুলসগুলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা উইথ ক্লু, উইদাউট ক্লু, গ্যাপ ফিলিংসের ক্ষেত্রে অ্যাডভার্বগুলো আমরা ইজিলি গ্যাপে সেটিং করতে পারবো। তো আসুন চলুন আমরা রুলসগুলো আলোচনা করি। অ্যাডভার্বের অবস্থান প্রধানত তিনটি, যথা ফ্রন্ট, মিড অ্যান্ড এন্ড। ফ্রন্ট মানে ওয়ার্ডের আগে বা পূর্বে বসে, মিড মানে মাঝখানে অবস্থান করে, অ্যান্ড পরিশেষে ইন মানে শেষে অবস্থান করে। রুল নাম্বার 1, ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব সাধারণত মেন ভার্বের পরে এবং ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব এর অবজেক্টের পরে বসে। ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমাদের জানতে হবে যে ইনট্রানজিটিভ ভার্বটা কি আর ট্রানজিটিভ ভার্বটা কি। ইনট্রানজিটিভ ভার্ব বাংলায় অকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের কাছে কি আর কাকে দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর না পাওয়া যায় সেটাই হলো ইনট্রানজিটিভ ভার্ব। যেমন দ্য ম্যান ওয়াকস স্লোলি, এখানে ওয়াকস ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এই ওয়াকসের কোনো অবজেক্ট এখানে নেই। অন্যদিকে রানা প্লেইস ফুটবল, কি খেলে? ফুটবল খেলে। অতএব এখানে প্লেসটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো বলা হয়েছে যে ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব সাধারণত মেন ভার্বের পরে বসে, তাহলে মেন ভার্বের পরে বসে ইনট্রানজিটিভের ক্ষেত্রে। তাহলে একটা উদাহরণ দেওয়া যাক, যেমন হি ওয়াকস স্লোলি, হি ওয়াকস স্লোলি, তাহলে ওয়াকস এখানে ইনট্রানজিটিভ ভার্ব আর স্লোলি অ্যাডভার্ব, তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে অবস্থান করেছে অ্যাডভার্ব। আর এখানে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট বা কর্মের পরে গিয়ে অ্যাডভার্বের অবস্থান হয়। যেমন হি স্পিক্স ইংলিশ ওয়েল, এখানে স্পিক্সটা ট্রানজিটিভ ভার্ব, ইংলিশটা অবজেক্ট এবং ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে রুলস অনুযায়ী ঠিক আছে যে অ্যাডভার্বটা অবজেক্টের পরে অবস্থান করেছে। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 2, রুলস নাম্বার 2, আবার কোনো কোনো ক্ষেত্রে একই অ্যাডভার্ব ট্রানজিটিভ ভার্বের আগে বা ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে ব্যবহৃত হতে পারে। যেমন উদাহরণ, আই লাভ মাই কান্ট্রি ডিয়ারলি, আই লাভ মাই কান্ট্রি ডিয়ারলি, লাভ ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট মাই কান্ট্রি, এই অবজেক্টের পরে ডিয়ারলি এই অ্যাডভার্বটা ব্যবহৃত হয়েছে। আই লাভ মাই কান্ট্রি ডিয়ারলি, আমি গভীরভাবে আমি আমার দেশকে ভালোবাসি। অন্যদিকে আই ডিয়ারলি লাভ মাই কান্ট্রি, এখানে অ্যাডভার্ব ডিয়ারলি এর অবস্থান ট্রানজিটিভ ভার্বের পূর্বে অবস্থান করেছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কিছু কিছু অ্যাডভার্ব ট্রানজিটিভ ভার্বের পূর্বে অবস্থান করতে পারে এবং অবজেক্টের পরে অবস্থান করতে পারে।
Rules number 3. Dear students, please follow the examples. Adverbs of manner যেমন angrily, happily, fast, slowly, suddenly, well, badly, nicely, noisily, quietly, hard, softly, etc. are used after the subject or at the end of the sentence. Adverb of manner, এখন আমাদেরকে জানতে হবে যে adverb of mannerটা কি। আমাদের অবশ্যই জানতে হবে adverb of manner হচ্ছে adverb-এর সেই adverb যে অ্যাডভার্বগুলো কাজটা কি রূপে সম্পন্ন হয় সেই প্রশ্নের উত্তর প্রদান করে, সেগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার্স। তাহলে উদাহরণ হিসেবে দেখা যাক, হি অ্যাংগ্রিলি টোর আপ দ্য লেটার। এখানে টোর আপ দিস ইজ আ ট্রানজিটিভ ভার্ব ফ্রেজ এবং এর আগে অ্যাংগ্রিলি এই অ্যাডভার্ব অফ ম্যানারটা অবস্থান করেছে। সে রাগের সাথে সে ক্রুদ্ধভাবে চিঠিটা ছিঁড়ে ফেলল। উই অ্যারাইভড হোম সেফলি, আমরা নিরাপদে বাড়ি ফিরলাম। কিভাবে বাড়ি ফিরলাম? নিরাপদে। অ্যাকচুয়ালি ভার্বের কাছে কিভাবে তারা কোশ্চেন করলে যে উত্তরটা আসে সেটাই হলো অ্যাডভার্ব অফ ম্যানার। তো এবার আমরা আসবো রুল নাম্বার 4, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেমন অলওয়েজ, অফেন, এভার, নেভার, সেলডম, রিয়ারলি, ইউজুয়ালি, অলরেডি, প্রবাবলি, পারহ্যাপস, অকেশনালি, জেনারেলি, সামটাইমস, ফ্রিকুয়েন্টলি, এটসেট্রা ইউজুয়ালি কামস বিফোর দ্য মেন ভার্ব। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমাদেরকে অবশ্যই একটা পরিষ্কার ধারণা রাখতে হবে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় যে কাজটি কতবার কখন সম্পন্ন হয় সেটি বুঝাতে যে অ্যাডভার্ব ইউজ করি সেটাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়। তাহলে এর অবস্থানটা বিফোর দ্য মেন ভার্ব, অর্থাৎ মূল ভার্বের মূল ক্রিয়াপদের আগে অবস্থান করে। যেমন আই অফেন গেট হেডেক, আমার প্রায় মাথা ব্যথা হয়। তাহলে গেটটা এখানে মেন ভার্ব আর অফেন অর্থাৎ প্রায় বা মাঝে মাঝে। তাহলে এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মেন ভার্বের পূর্বে অবস্থান করেছে। তেমনি আর একটা এক্সাম্পল আমরা ফলো করি, আই হ্যাভ নেভার সিন এ টাইগার। এখানে সিনটা মেন ভার্ব, অর্থাৎ মেন ভার্বের আগে নেভার এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অবস্থান করছে। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির সেন্টেন্স পজিশন হলো মেন ভার্বের পূর্বে। রুল নাম্বার 5, আবার মেন ভার্ব হিসেবে যদি টু বি ভার্ব ব্যবহৃত হয় সেক্ষেত্রে উপরে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি টু বি ভার্বের পরে বসে। মেন ভার্ব হিসেবে টু বি ভার্ব, মেন ভার্ব হিসেবে বি ভার্ব কিভাবে ব্যবহৃত হয় সেটি একটি এক্সাম্পলের মাধ্যমে পরিষ্কার করছি। রানা ইজ এ স্টুডেন্ট, রানা একজন ছাত্র। সুয়া ইজ এ সুইট গার্ল। এই দুটি বাক্যে রানা ইজ এ স্টুডেন্ট, এখানে ইজটা টু বি ভার্ব, বি ভার্ব, কিন্তু বি ভার্ব হওয়া সত্ত্বেও এই সেন্টেন্সের অন্য আর কোনো ভার্ব নেই। সুতরাং এই সেন্টেন্সের ক্ষেত্রে এই ইজটা হলো মেন ভার্ব। সেকেন্ড এক্সাম্পলে সুয়া ইজ এ সুইট গার্ল, এই বাক্যটিতেও ইজটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে বি ভার্ব বা টু বি ভার্ব যখন মূল ভার্ব হিসেবে কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকবে সেক্ষেত্রে অবশ্যই তার টু বি ভার্বের ফ্রিকোয়েন্সি এর পরে, টু বি ভার্বের পরে এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হবে। যেমন উদাহরণগুলো প্লিজ লক্ষ্য করেন, শি ইজ অফেন ইন এ ব্যাড টেম্পার। তাহলে নিঃসন্দেহে এখানে ইজটা হচ্ছে মেন ভার্ব এবং এরপরে অফেন এই অ্যাডভার্বটি এখানে ব্যবহৃত হয়েছে।
she is often in a bad temper, অর্থাৎ সে প্রায় রেগে যায়। old people are always friendly, বৃদ্ধ মানুষেরা সব সময় বন্ধুত্বপূর্ণ হয়। তাহলে এখানেও আটটা হচ্ছে টু বি ভার্ব, কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে অন্য কোনো মেন ভার্ব না থাকার কারণে এটাই মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং অলওয়েজ এই অ্যাডভার্বটা আর এই মেন ভার্বের পরে অবস্থান করেছে। নেক্সট এক্সাম্পল, ইউ আর সার্টেনলি বেটার টুডে, তুমি অবশ্যই আজকে ভালো আছো। তাহলে এই সেন্টেন্স আর এরপরে সার্টেনলি এই অ্যাডভার্বটা এখানে বসেছে। আমরা এবার আলোচনা করব রুল নাম্বার 6। রুল নাম্বার 6, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কাম বিটুইন দ্য হেল্পিং ভার্ব অ্যান্ড দ্য মেন ভার্ব when the action refers to period of the past and continuous until now। অর্থ হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যখন হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব দুটোই থাকবে, সেক্ষেত্রে হেল্পিং ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অবস্থান করবে। এবং বিশেষ করে এটা পিরিয়ড অফ দ্য পাস্ট এবং কন্টিনিউয়াস আনটিল নাও, অর্থাৎ অতীতকালের যে ঘটনা কিন্তু সেটা বর্তমানের সাথে রিলেটেড থাকবে, এমন ধরনের সেন্টেন্সে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হেল্পিং ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে অবস্থান করে। যেমন হি হ্যাজ অলওয়েজ হেল্প দ্য ব্লাইন্ড, সে সব সময় অন্ধদের সাহায্য করেছে, অর্থাৎ সে আজও পর্যন্ত এখনো পর্যন্ত সে সাহায্য করে। তাহলে এই সেন্টেন্সে হ্যাজ এটি হলো বি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর হেল্পটা হচ্ছে মেন ভার্ব। তাহলে অলওয়েজ এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হেল্পিং ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে অবস্থান করেছে। অন্য উদাহরণে আমরা দেখতে পাই, শি হ্যাজ নেভার ডিসওবেইড হার টিচার। এই সেন্টেন্সেও হ্যাজ এবং ডিসওবেইড, হ্যাজ হেল্পিং ভার্ব, ডিসওবেইড মেন ভার্ব, এবং এই দুই ভার্বের মাঝখানে নেভার অবস্থান করেছে। তাহলে বাংলা অর্থটা হয় শি হ্যাজ নেভার ডিসওবেইড হার টিচার, সে কখনোই তার শিক্ষকদের অসম্মান করে না। তো আমরা এবার আলোচনা করতে পারি রুল নাম্বার 7, সেন্টেন্সের অর্থের গুরুত্ব এবং ভাব অনুসারে, যেমন নর্মালি, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, অকেশনালি, এই অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সিগুলো সেন্টেন্সের প্রথমে বা শেষে ব্যবহৃত হয়ে থাকে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আগেও আলোচনা করেছি, কিন্তু এখানে স্পেসিফিক ক্ষেত্রে কিছু কিছু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে যেগুলো আপনাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে সেই অ্যাডভার্ব অফ সেই ক্যাটাগরি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিগুলো হলো নর্মালি, সাধারণত, ইউজুয়ালি, সাধারণত বা সচরাচর, অফেন মানে প্রায়, সামটাইমস মাঝে মাঝে, ওকেশনালি মাঝে মাঝে এর অর্থ। এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিগুলো সেন্টেন্সের প্রথমে বা শেষে ব্যবহৃত হয়। তাহলে এই সিদ্ধান্তে আসা যায় যে এই ধরনের অ্যাডভার্বগুলো একটি সেন্টেন্সের প্রথমেও বসতে পারে এবং শেষেও বসতে পারে, এতে সেন্টেন্স কখনো রং হবে না। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, নর্মালি দেয়ার ইজ নো ডিফিকাল্টি, এখানে নর্মালি অবশ্যই সেন্টেন্সের প্রথমে বসেছে, বসে সেন্টেন্সকে কোয়ালিফাই করতেছে। ঠিক তেমনিভাবে আই ফিল ডিপ্রেসড সামটাইমস, এখানে সামটাইমসটা বাক্যের শেষে অবস্থান করছে। ঠিক তেমনিভাবে সামটাইমস আই গেট আপ অ্যাট নাইট, এই সেন্টেন্সে সামটাইমস বাক্যের শুরুতে অবস্থান করেছে। অন্যদিকে হি কামস টু আওয়ার হাউস,
occasionally এই সেন্টেন্সে occasionally এই অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি সেন্টেন্সের শেষে অবস্থান করেছে। অন্যদিকে ইউজুয়ালি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এই সেন্টেন্সে ইউজুয়ালি এই সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়েছে। ফাইনালি পরিশেষে একথা বলা যায় যে এই অ্যাডভার্ব এর পজিশনগুলো, এই রুলস এবং সেন্টেন্সগুলো যদি বাসায় আমরা বারবার করে প্র্যাকটিস করি তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই যে পজিশন অফ অ্যাডভার্ব ইজিলি সিলেক্ট করতে পারবো এবং উপরে অপশন থেকে রাইট অপশনটা চুজ করে আমরা গ্যাপ ফিলিংসগুলো কারেক্ট করতে সমর্থ হব। ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং বাসায় আরও ভালো করে প্রিপারেশন নাও। তাহলে আজকে এই পর্যন্ত। খুদা হাফেজ।